শতবর্ষ উদযাপনে আলোকিত জিয়াগঞ্জ রামকৃষ্ণ বিবেকানন্দ ব্যায়াম সমিতি প্রাঙ্গণ। রবিবার জিয়াগঞ্জের রাজপথে প্রভাত ফেরির পর নেহালিয়াপাড়া শিশু উদ্যান ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। দিনভর বসে আঁকো কুইজ প্রতিযোগিতার পাশাপাশি বিনামূল্যে চলে স্বাস্থ্য শিবির। দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আলোকিত হয়ে ওঠে চিত্র প্রদর্শনী। ভারতের বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসু, জাতির জনক মহাত্মা গান্ধী সহ বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিত্বের ছোঁয়ায় এই শিশু উদ্যানের মাটি আরও শক্ত হয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। এই জেলার জিয়াগঞ্জ শহরে রামকৃষ্ণ বিবেকানন্দের অনুষ্ঠান আগামীকাল এবং আগামী পরশু হচ্ছে। শতবর্ষে পদার্পণ করল জিয়াগঞ্জ রামকৃষ্ণ বিবেকানন্দ ব্যায়াম সমিতি। আর এই শতবর্ষকে সামনে রেখে সকালবেলা প্রভাত ফেরির মাধ্যমে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে 2 দিন ব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, বিজ্ঞান মডেল প্রদর্শনী, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ আকর্ষণীয় হয়ে উঠেছিল হাতে আঁকা ছবির চিত্র প্রদর্শনী, অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ আমাদের উপস্থাপনা হলো ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর অন্দরমহল। আমাদের পৃথিবীতে অনেক কটি স্তরে ভাগ করা আছে। যেরকম আমরা তো সাধারণত আপেল বা পেঁয়াজ খেয়ে থাকি কিনা, পেঁয়াজে যেমন সাধারণত স্তর হয় বা আপেলের যেরকম সাধারণত স্তর হয়, সেরকম পৃথিবীরও অনেক কটি স্তর আছে। দিনভর নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আলোকিত হয়ে ওঠে চিত্র প্রদর্শনী। আমার নাম অত্রিশা কর্মকার, আমার বাড়ি লালবাগ, আমি ক্লাস 11 এর ছাত্রী। এটা অ্যাকচুয়ালি একটা মডেল হচ্ছে রেপ বোঝানোর জন্য, মানে রেপের যে কেসগুলো হচ্ছে ওটা একটা বোঝানোর মতো একটা মডেল হচ্ছে না। রামকৃষ্ণ বিবেকানন্দ ব্যায়াম সমিতি আয়োজিত এই শিশু উদ্যানের সাথে রাজ্য স্তর ও জেলা স্তরের খো-খো, কবাডি, হ্যান্ডবল, হকি, যোগা, ক্যারাটের মতো ক্রীড়াবিদরা বর্তমানে যুক্ত আছেন। পাশাপাশি এই শিশু উদ্যানের ঐতিহাসিক দিক আলোচনা করলে পাওয়া যায় বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসু, জাতির জনক মহাত্মা গান্ধী, বর্তমান প্রজন্মের খ্যাতনামা সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং সহ বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিত্বের ছোঁয়ার এই শিশু উদ্যানের মাটি আরো শক্ত হয়েছে। বর্তমানে প্রচেষ্টা বলতে আমরা চাই আমাদের ক্লাব আরো সহযোগিতা সাধারণ মানুষের কাছে পাক। এখন তো বাচ্চারা ঘরমুখী হয়ে গেছে, মোবাইল নিয়ে বসে যাচ্ছে, মাঠে আসতেই চাইছে না। প্রত্যেকের কাছে, প্রত্যেক গার্জেনের কাছে অনুরোধ, তারা মাঠে বাচ্চাদেরকে পাঠাক। মাঠে পাঠালে কি হবে, শরীরটাও ভালো থাকবে, সাথে সাথে মনটাও ভালো থাকবে, সাথে সাথে খেলাধুলা হবে। খেলাধুলা করলে কি হবে, এই যেমন আমাদের এই বাচ্চাগুলো যেমন রাজ্য স্তরে খেলছে, সেরকম কিছু বাচ্চা আছে ন্যাশনাল স্তরেও খেলছে। এই জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট, TV24 বাংলা। মুর্শিদাবাদ খাদি মেলা 2024। খাদি চিরন্তন, খাদি পরম্পরা, খাদি ঐতিহ্যবাহী, খাদি সবার সেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা 2024। আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। স্থান 20 নম্বর ব্যারাক স্কয়ার, বহরমপুর, মুর্শিদাবাদ। 22 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা, দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। জেলার ঐতিহ্যবাহী খাদি, সিল্ক, তসর, গরদ, স্বর্ণচুরি, বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার। কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে, ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, প্রবেশ অবাধ।